ফ্রুট ব্লগ করতে ফুড ব্লগ করতে বুঝেছি। দূর বাবা এত গরম খা খেতে পেরে খেতে পারছি না। রামায়ণ চলবে মায়ের। আমি তো আলু ভেজে নিয়েছি। আরে আকাশ, তুমি চলে আসলে। কেমন আছো? আর রাস্তায় রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয়নি মানে গ্রামের রাস্তা অনেক খারাপ। তো হাতটা যেন আলাদা না শিল্পীর মতো শিল্পী ফুড ব্লগের পিছনে হাত নাড়ে না, এমনি এমনি দেখছি হাত দেখছি শিল্পীদের মতো হচ্ছে। সব শিক্ষকদের সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন তাদের মধ্যে ভালো ব্যবহার, জানা, তোমাকেই মনে হয়েছিল। তাই জায়গা রাখার অগ্রাধিকার আমি তোমাকেই দিয়েছিলাম। আমি কি কোনো ভুল করে ফেলেছি? না না, তা বলিনি। বলতে চাই আমার মান রাখবার দায়িত্ব এখন কিন্তু তোমার। আর তোমার ছাত্র এখন ঘরে নেই, স্কুলে গেছে, কিছুক্ষণ পরই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি বরং বাজারের দিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, সেটাই ভালো হবে। অনেক দূরের রাস্তা তো, আমারও অনেক ক্ষুধা লেগে গেছে। আপনি বরং বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে আসুন। আপনার বাসার লোকজন রান্না বান্না করলে একটু শান্তি মতো খেতে পারবো। আরে যাও যাও, আগে ঘরে গিয়ে বসো। তোমার কাঁথা, কম্বল, লেপ, তোষক, হেরিকেন সবই নিয়ে যাও। তোমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। শোনো আকাশ, এই হলো তোমার ছাত্র রাজু। ও পঞ্চম শ্রেণীতে পড়ে। ওকে পড়ানোর জন্যই তোমাকে জায়গির মাস্টার হিসেবে নিয়ে আসলাম। এখানে থাকবে, খাবে, তার বিনিময়ে আমার ছেলেকে পড়াবে। গ্রামের মানুষের সাথে তোমার বেশি মেলামেশা করবার কোনো প্রয়োজন নেই। যে দায়িত্ব নিয়ে এই গ্রামে এসেছো সেটা যথাযথভাবে পালন করবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা রাজু, তুমি কি আজকে থেকেই পড়তে বসবে? না না, আমি মোটেও আজকে থেকে পড়তে বসবো না। তুমি মানে আপনি আমাদের বাড়িতে আসবার আজকে প্রথম দিন, আজকে কেন আমাকে পড়তে হবে? আমি একদম পড়বো না আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে পড়াবো না। আজকে আমরা শুধু গল্প করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, আমরা দুজন মিলে অনেক মজা করবো আজকে। তুমি তো দেখছি একদম বাচ্চাদের মতো পড়ছো। হ্যাঁ, শিক্ষক হিসেবে তোমার যেটা দায়িত্ব তুমি সেটা করবে। বাচ্চাদেরকে সাথে নিয়ে পড়াতে বসবে, সেটা না করে তুমি জিজ্ঞাসা করছো যে পড়বে কিনা। কোনো বাচ্চাকে পড়তে বসবার কথা জিজ্ঞাসা করলে ওরা কি তোমাকে বলবে যে আমি পড়তে বসবো? কেন অকারণে ওকে জিজ্ঞেস করছো? খাওয়া দাওয়া শেষ হলে ওকে পড়তে বসাবে তুমি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। গিন্নি, তুমি কি আকাশের জন্য থাকবার ঘরের ব্যবস্থা করেছিলে? আমি তো সকালে তোমাকে ওর থাকবার ঘরটা গুছিয়ে রাখতে বলেছিলাম। তা তুমি কি দেখিয়ে দিয়েছো ও কোথায় থাকবে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছি তো। বাহির বাড়ির আঙিনায় জায়গিরদারদের থাকার ওই কাছারি ঘরখানা সকালেই গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আকাশ ওখানেই উঠেছে। সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। খাবার খেয়ে নাও, তারপরে আবার বাকি কথা বলবে নাকি এখনই সব কথা শেষ করবে?
শোনো আকাশ, আমার বাড়ি কিন্তু খালের পাড়ে, তাই এখানে প্রচুর ঠান্ডা বাতাস আসে। আর এই শীতে তো একদম হাড় কাঁপানো বাতাস আসবে, তাতে তো আর কথাই নেই। তা তুমি ওই কাচারি ঘরটাতে একটু সাবধানে দেখো, হ্যাঁ? নাহলে আবার ঠান্ডা জলে পড়তে হতে পারে তোমাকে। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল রাখবো। এতটা ভালো লাগে না, খেলি না। আরে আমি আবার কোথা কাটছি? কি এত আছে? সকাল সকাল আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। আগে তো কখনো দেখিনি এই গায়ে। নতুন নাকি? তা কাদের বাড়িতে এসেছেন? আরে মেয়ে, একটু থামো থামো, জিরিয়ে নিয়ে তারপর আবার প্রশ্ন করো। এতগুলো প্রশ্ন একসাথে করলে কি আর উত্তর দেওয়া যায় নাকি? আমি তোমাদের গায়ের পঞ্চায়েত প্রধানের বাড়িতে উঠেছি জায়গির মাস্টার হিসেবে। ওনার ছেলে রাজুকে পড়াবো। তোমাদের বাড়িও দেখছি খালপাড়ে। আপনি কি বললেন? জায়গির মাস্টার? এই নাম আগে কোনোদিনও শুনেছি বলে তো মনে পড়ে না। আমাকে একটু বুঝিয়ে বলা যাবে এই নামের সারসংক্ষেপ? হ্যাঁ, কেন বলা যাবে না। অবস্থা সম্পন্ন গৃহকর্তার ছেলে মেয়েদের পড়াবেন জায়গির মাস্টাররা। বিনিময়ে তার থাকা এবং খাওয়া হবে একদম বিনামূল্যে। নিজের শিশু কিশোরদের পড়ানোর বিনিময়ে থাকা এবং খাওয়ার সংস্থান দিতে পারে এমন বাড়ির মালিককে খুঁজে বের করে তার কাছে সাক্ষাৎকার দিয়ে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা